গতকালকে টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে সেটি বন্ধ করতে বাধ্য হয় পরিমণি। পরিমণি একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন সেই টাঙ্গাইলে। অন্যদিকে বাংলাদেশে ধর্মসভা এবং তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনের আড়ালে চলছে রাজনৈতিক বক্তব্য। সেটিতে আসলে তাদের কেউ বাধা দিচ্ছে না, অথবা তাদের সেখানে কেউ প্রতিবন্ধকতা তৈরি করছে না। কিন্তু সাংস্কৃতিক জগতের কর্মীদের পদচারণা এবং তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে। এর মানে কি এই দেশে সাংস্কৃতিক চর্চা বন্ধ হয়ে যাবে? যেভাবে শিল্পকর্ম এবং নাট্যকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, তাতে দেশ একসময় সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে আসবে এবং দেশে একটি আফগানিস্তানের মতো একটি ইসলামী শাসন কায়েম হবে, যেটিতে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে গান বাজনা এবং শিল্পচর্চা, এই সমস্ত জিনিসগুলো থেকে জনগণকে দূরে রাখার একটি পায়তারাই বলে মনে হচ্ছে। বিগত 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি নাট্য ব্যক্তিত্ব জনাব মামুনুর রশিদের উপর এরকম অতর্কিত হামলা হয়েছে এবং অনেক নাটক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের পরবর্তী সময়ে তারা যে বৈষম্য বিলোপ করতে গিয়ে তারা বৈষম্যকে যেভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, তাতে এর বাষ্প চারিদিকে ছড়িয়ে পড়ছে। একদিকে যেমন সাংস্কৃতিক চর্চা বন্ধ, অন্যদিকে ছাত্রছাত্রীরা শিক্ষা বিমুখ এবং প্রাতিষ্ঠানিকভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা অবস্থায় রয়েছে, তারা ছাত্রছাত্রীদের তাদের প্রতিষ্ঠানে আনতে পারছে না। অর্থাৎ ছাত্ররা এবং ছাত্রীরা তারা এখন তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিমুখ। শিক্ষা ব্যবস্থা যেমন ধসে পড়েছে, সাংস্কৃতিক চর্চা যেমন বিলীন হয়ে যাচ্ছে, এক সময় এই দেশটিও আফগানিস্তান এবং পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারে এমনটি ধারণা করছেন বিশেষজ্ঞরা। অতএব আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলোকে সরকারের নজরে এনে সরকার অবশ্যই এটিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংস্কৃতিক চর্চার দিকে একটি জাতিকে ধাবিত করে সুন্দর একটি রাষ্ট্র গঠনের সহায়তা করবে। ধন্যবাদ।